अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमान कसीरा। अम्मा बाद। सम्मानित दिनी भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 14ই রবিউল সানি 1444 হিজরি মোতাবেক 8ই নভেম্বর 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে পর্ব নম্বর 18। বিষয়বস্তু সলাতুদ দোহা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। সলাতুদ দোহাকে আমাদের দেশের মানুষরা, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বাংলা উর্দু ভাষী সাধারণত এরা চাস্তের সলাত বলে। কি বলে? চাস্তের সলাত তো আর বলে না, নামাজ বলে। চাস্তের নামাজ বলে। সলাতকে নামাজ আর দোহাকে চাস্ত বলা হয়। চাস্ত হচ্ছে চ তো আর আরবিতে নেই, ফার্সি ভাষা। চাস্ত মানে হচ্ছে দোহা, আর দোহা মানে হচ্ছে চাস্ত। বাংলায় দোহা মানে কি কি বলতে পারে? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। সকাল সকাল তো সুবহ, সকাল সাবাহ, মেলায় সকালের আরবি মেলায় আছে। ওর একটা বাংলা আছে, সুন্দর বাংলা আছে বাংলায়। হ্যাঁ, দ্বীপ্রহার মানে তো দুপুর, বেলা 11টা 12টা, ওইটা দ্বীপ্রহার। হ্যাঁ, দ্বীপ্রহার আগের সময়ের একটা নাম আছে, পূর্বাহ্ন। হ্যাঁ, মাশাআল্লাহ, বাংলাও শিখিয়ে দাও আপনাদেরকে। পূর্বাহ্ন। তো আর দোহা মানে হচ্ছে পূর্বাহ্ন। কোন সময়? নাস্তার সময়। ধরেন যেই সময় আমাদের দেশে গ্রামে গঞ্জে নাস্তা হয়, শহরে তো নাস্তার কোনো স্টেশন নেই। কেউ ভোরেই খাচ্ছে, কেউ আবার ঘুমাইতেই আছে। শহরের লোক আরও ঘুমায়, 10টা 11টায় খাচ্ছে, তাই না? কিন্তু সাধারণত গ্রামে গঞ্জে নাস্তা হয় 8টা 9টায়। এই সময়টা হচ্ছে নাস্তারটা, একেবারে ফজর পরেও না, আরও 10টাতেও না। আর দোহা, এটা হচ্ছে দোহার সময়। তো সলাতুদ দোহা মানে দোহার সময়, যে পূর্বাহ্ন, ওই সময় যেই সলাতটি পড়া বেশি উত্তম। যদিও তার সময় মূলত এর চাইতে অনেক প্রশস্ত। সূর্য ওঠার 15 মিনিট পর থেকে শুরু করে মাথার ওপর সূর্য আসার আগ পর্যন্ত এই পুরো সময়টাই হচ্ছে এই সলাত আদায়ের সময়, এই নামাজ পড়ার সময়। সূর্য ওঠার 15 মিনিট পর পড়লে ওর একটা বিশেষ নাম যেটা প্রচলিত, সেটা হচ্ছে সালাতুল ইশরাক। ইশরাকের নামাজ বা ইশরাকের সালাত। এই নামকরণ কেন? আশরাকা ইউশরিকু মানে সূর্য উদয় হওয়া। এই জন্য পূর্ব দিককে মশরিক বলা হয়। মশরিক মানে সূর্য উদয়ের স্থল। হ্যাঁ, সূর্য উদয়ের, সূর্য উঠা যেই জায়গা থেকে উঠে উদিত হয় ওই জায়গাকে মশরিক বলে। আর মাগরিব, গারাবা, এগরবা থেকে মাগরিব, ইসিম জারফ মানে সূর্য অস্তমিত হওয়ার স্থল। ইসিম জারফ যেই জায়গায় সূর্যটা ডুবে যায়, এই জন্য পশ্চিমকে কি বলা হয়? মাগরিব। ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব। জি, রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন। ওখান থেকে ইশরাক। আশরাকাতিশ শামসু, আশরাকাতিশ শামসু বিনূরি রাব্বিহা। সূর্য উদিত হয় বিনূরি রাব্বিহা, রবের জ্যোতি নিয়ে, মানে রবের প্রদত্ত, আল্লাহ প্রদত্ত জ্যোতি নিয়ে। তো এই দোহার সালাতের কয়েকটি নাম আছে, যেমন তাহাজ্জুদের কয়েকটি নাম আছে, এর আগে আলোচনা করেছি, বারবার ফিরাবো না কিন্তু। ওই রকম দোহার কয়েকটি নাম আছে, তাই দুটো জেনে নিলেন। একটা হচ্ছে দোহা, সলাতুদ দোহা, আরেকটি হচ্ছে সলাতুল ইশরাক,
হ্যাঁ, ফার্সি তো এটা চাস্ত। হ্যাঁ, এখন কেউ যদি দুপুরবেলার নামাজ বলে জোহরকে, বিকেলবেলার নামাজ, তো ওটা তো আর নামাজের ওয়াক্তের নাম হইল না, তাই না? সূর্য ডোবার সময়ের নামাজ, ভোরের নামাজ, তো ওটা তো নামাজের, ওটার নাম হইল না, ওটা তর্জমা করা হলো। কিন্তু যেটা নাম হাদিসে এসছে অথবা ফিকার কিতাবে এসছে, ইশরাক, সালাতুল ইশরাক, সালাতুল দোহা আর সলাতুল আউয়াবিন। সলাতুল আউয়াবিন, আউয়াব মানে আল্লাহ অভিমুখী, আল্লাহর দিকে যারা ধাবিত। আবায়াউ মানে ফিরে আসা। ইন্নাহু আউয়াব, আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলছেন তিনি আল্লাহ অভিমুখে ছিলেন, আল্লাহর দিকে ধাবিত, ঝাঁপিয়েছিলেন, যেদিকে ঝাঁপিয়ে যায়, ঝাঁপিয়ে পড়ে। তো আউয়াবিন বহু বচন আউয়াবের। তো যারা আল্লাহ অভিমুখী, আল্লাহর সান্নিধ্য লাভে অগ্রগামী, তাদের সলাত, এই সলাত ফরজের পরে অতিরিক্ত, এবং ফরজের পরে এই সব নফল আর গুরুত্বপূর্ণ নফল, সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল হচ্ছে ফরজের পরে তাহাজ্জুদের সলাত, তাহাজ্জুদের সলাত, আর তারপরে গুরুত্বপূর্ণ নফল সালাত হচ্ছে এই সালাতুদ দুহা, চাস্তের সালাত। সুন্নাতে রাতে বা যেহেতু ফরজের আগে পরেই সংশ্লিষ্ট, সেজন্য তার সাথেই সেটাকে রেখে দেওয়া হলে, কিন্তু সেটা বেশ গুরুত্বপূর্ণ। সেটা বলা যেতে পারে তাহাজ্জুদের চাইতে বেশি গুরুত্বপূর্ণ। দিনে রাতের 10 থেকে 12 রাকাত যে সুন্নাতে রাতে পড়ে, তাহাজ্জুদের চাইতে বেশি গুরুত্বপূর্ণ। একটা লোক তাহাজ্জুদ পড়ছে আর দিনের 10-12 রাকাত পড়ে না ধরেন, আর একটা লোক তাহাজ্জুদ পড়ে না, জীবনে তাহাজ্জুদ পড়ে না হয়তো, কিন্তু 10-12 রাকাত সালাত সুন্নাতগুলি প্রতিদিন পড়ে, কে বেশি উত্তম? হ্যাঁ, যে সুন্নত পড়ছে, যে এগুলো সুন্নাতে রাতে বা, তাহলে এতে বোঝা গেল যে তাহাজ্জুদের চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে সুন্নাতে রাতে বাগুলো। হাদিস অবশ্যই এসছে যে আফজালুস সালাতে বাদাল ফারিদা কিয়ামুল লাইল, ফরজের পরে সবচাইতে উৎকৃষ্ট, উত্তম, ফজিলতপূর্ণ সালাত হচ্ছে কিয়ামুল লাইল, রাতের সালাত, তাহাজ্জুদ বা তারাবি। তাহাজ্জুদের পরে তাহলে স্থানকার সালাতুদ দুহা, চাস্তের সালাতের। এই সালাতুদ দুহা বিশেষ করে যারা তাহাজ্জুদ পড়তে পারে না, যাদের দ্বারা তাহাজ্জুদ পড়া হয় না, তাদের জন্য সালাতুদ দুহা বেশি গুরুত্বপূর্ণ। যারা তাহাজ্জুদ পড়ে তারা যদি নাও পড়ে কোনো ব্যাপার না, কিন্তু যারা তাহাজ্জুদও পড়ল না আর দিনেও কিছু নফল পড়ল না, সালাতুদ দুহা পড়ল না, তাদের অনেক ঘাটতি থেকে গেল। যদি এমন কিছু নাই যে গুনাহগার হইল, কিছুই না, কিন্তু বড় একটা নেকির ব্যালেন্স থেকে বঞ্চিত থাকলো। সেই জন্য এটা খেয়াল রাখা উচিত। এর দলিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত, 3টি যে ওসিয়ত করেছিলেন তাকে, তার একটি ছিল কি? সালাতুদ দুহা। তুমি জোহার সালাত পড়ি, সালাতুদ দুহা। কেন? কারণ তিনি তাহাজ্জুদ পড়তে পারতেন না, হয় দুর্বল মানুষ ছিলেন, ঘুম বেশি ছিল, অনেকে আছে অনেক দিনদার ধার্মিক, কিন্তু ঘুমিয়ে গেলে ওকে ধরে উঠানো যায় না, টেনে উঠানো যায় না, তাই না? এই জন্য দ্বিতীয় যে ওসিয়ত ছিল সেটা হচ্ছে ওয়ান উতের কাবলান আনাম, শুয়ে যাওয়ার আগে যেন বেতরটা পড়ে নি, শোয়ার আগে যেন বেতরটা পড়ে নি। আচ্ছা, হাদিসটি দ্বিতীয় হাদিস। তো যাই হোক, বিষয়বস্তু বললাম সালাতুদ দুহা, এবং সালাতুদ দুহার নাম বলতে গিয়ে এতগুলি কথা বললাম যাতে বুঝতে সুবিধা হয়। বলছেন লেখক রাহিমাহুল্লাহ তাআলা, রাওয়াল বুখারী ফি সহিহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ কিতাবে বর্ণনা করেছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি সুবহাতাদ দুহা ওয়া ইন্নী লা উসাব্বিহুহা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোহার সালাত আদায় করতে দেখিনি। সালাত মানে হচ্ছে সালাত, তাই না? কিন্তু এখানে সুবহাতাদ দুহা, সুবহা তাসবিহ থেকে দোহার তসবিহ, তাহলে বোঝা গেল যে নফল সালাতকে বা সালাতকে তসবিহ বলা হয়। সালাতকে কি বলা হয়? একটা অংশ বলে পুরোটাকে উদ্দেশ্য করা, একটা অংশ বলে বা একটা অঙ্গ বলে পুরোকে উদ্দেশ্য করা। এটা সব ভাষাতে এর প্রচলন আছে। যেমন আমরা কোনো লোককে অনেক দিন দেখিনি,
তো বলছি হ্যাঁ, আপনার চেহারাটা অনেক দিন থেকে দেখা যায়নি। বলি না, আপনারা তো বলেন না। তো চেহারাটা শুধু দেখেননি, ওর হাত পা দেখেছেন নাকি? তার মানে আপনাকে দেখিনি, তাই না? তো ইতলাকুল জুজি আলাল কুল, একটা অংশকে পুরোটার ওপর প্রয়োগ করা, এটা বিভিন্ন ভাষার অলংকার। যদি বলে আপনাকে অনেক দিন দেখিনি, ওর চাইতে অনেক ভালো লাগে, আপনার চেহারাটা অনেক দিন ধরে দেখিনি, ওর চাইতে বেশি অলংকারিতা আছে, ভাষার অলংকার। আপনাকে দেখার জন্য উদ্গ্রীব না, আপনার চেহারাটা দেখার জন্য উদ্গ্রীব, খুব আগ্রহী। ওই রকমই এখানে সুবহা তাসবিহ বলে উদ্দেশ্য করা হয়েছে পুরো সালাতকে, যার একটা অংশ তাসবিহ। তাতে রুকুতে তাসবিহ আছে, সিজদায় তাসবিহ আছে না নেই? আল্লাহর গুণগান আছে, সেগুলোও তাসবিহ। তাসবিহ মানে গুণগান করা আল্লাহ রাব্বুল আলামিনের, জি, পবিত্রতা ঘোষণা। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে হাদিস বর্ণনা করেছেন, মা আয়েশা কি বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোহার সালাত আদায় করতে দেখিনি। এর অর্থ যদি এই নেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানে কোনোদিন দোহার সালাত পড়েননি, ঠিক আছে? এইটাও কি অর্থ নিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়েননি? দোহার সালাত পড়েননি আসলে। ওয়া ইন্নী লা উসাব্বিহ, তবে আমি সেই সালাত পড়ি। উসাব্বিহ মানে উসাল্লিহা, আমি সেই সালাত পড়ি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে পড়লেন না, তো তিনি কেন পড়েন? তাহলে বুঝেছি যে পড়তেন, কিন্তু কম পড়তেন। তার বাসাতে যেদিন পালা থাকতো সেদিন দেখেননি, তিনি সরাসরি দেখেননি। তবে সালাতুল দুহার ফজিলত শুনেছেন, সালাতুল দুহা নফল মধ্যে গুরুত্বপূর্ণ একটি নফল, তা শুনেছেন, এই জন্য তিনি পড়তেন। হাদিস সহিহ বুখারীতে রয়েছে দুই জায়গায়, সহিহ মুসলিমে রয়েছে 718 সহিহ মুসলিম, আর সহিহ বুখারীতে 1128 1177। এই ছিল হাদিস। তাহলে সালাতুদ দোহা সম্পর্কে এখানে বলেনি যে পরস্পর বিরোধী হাদিস রয়েছে। কিছু হাদিস প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুদ দোহা নিয়মিত পড়েছেন। কিছু হাদিস প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পড়তেন না, কিন্তু যখন বাইরে থেকে আসতেন সফর থেকে তখন পড়তেন, হাদিস আছে। কিছু হাদিসের টোটালি অস্বীকার করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুদ দোহা পড়েননি। এই পরস্পর বিরোধী হাদিস, যার ফলে ওলামাদের, ফোকাহাদের, গবেষকদের বিভিন্ন মত রয়েছে এই ক্ষেত্রে 4টি মত প্রসিদ্ধ। এই কিতাব তো সংক্ষিপ্ত জাদুল মাদ, আর বিস্তারিত জাদুল মাদ যে 5 খণ্ডে আছে, তাতে সেই মতামতগুলি বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং পরস্পর বিরোধী প্রায় সবগুলি হাদিস এবং আসার নিয়ে আসা হয়েছে। যদি সালাতুদ দোহাটা এই আসল কিতাব থেকে পড়াই শুরু থেকে শেষ পর্যন্ত, তো সালাতুদ দোহাতে 3-4 সপ্তাহ লাগবে আমাদের, আর এখানে মাত্র কয়েক লাইন। তো একটা হাদিস জানলাম, বিভিন্ন মতগুলি ইনশাআল্লাহ পরে বলছি। অফিস সাহিহাইন, সহিহ বুখারী মুসলিম আর একটি বর্ণনা রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন, আওসানি খালিলি সাল্লাল্লাহু বিসিয়ামি সালাসাতি আয়ামিন। অন্য রিওয়ায়াত আওসানি খালিলি সাল্লাল্লাহু বিসালাসিন। নবী সাল্লাল্লাহু আমাকে 3টি ওসিয়ত করেছেন, উপদেশ দিয়েছেন। ওসিয়ত পয়সা ধন সম্পদের হয়, ওসিয়ত দিন ধর্মীয় ওসিয়ত হয়। ধর্মীয় ওসিয়ত হচ্ছে উপদেশ দেওয়া, আমাকে কিছু ওসিয়ত করুন মানে কিছু উপদেশ দেন, নসিহত করুন। আর ওসিয়ত যেটা মানুষের ইন্তেকালের আগে করে, যে আমার ইন্তেকালের পরে এই কাজগুলি করিও, আমার দাফনটা অমুক জায়গায় করিও, আমার জানাজাটা অমুককে যেন পড়ায়, তারপরে আমার ধন সম্পদ থেকে এতটা মসজিদে দিয়ে দিও, এতটা মাদ্রাসায় দিয়ে দিও, এই করে দিও, হ্যাঁ, আমার ধন সম্পদ থেকে সাদকা জারিয়া করিও ইত্যাদি। যে কোনো রকম ওসিয়ত, সেটা 1/3 কমে হইতে হবে ধন সম্পদের হইলে। একটি ওসিয়ত ছিল কি? উপদেশ, সিয়ামে সালাসাতি আইয়াম মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখা, সিয়াম পালন করা। আর 3টি করলে 3 × 10 = 30, যে কোনো দিনে হইতে পারে, জায়েজ, একই সমান নেকি পাবেন। আর যদি 13, 14, 15 চাঁদের করেন, যে চলছে এখন, আজকে 14, গতকালকে, আজকে আর আগামী দিন, এটা আরও উত্তম। তবে যে কোনো দিন করা যেতে পারে। তার যে কোনো দিনের মধ্যে কেউ যদি সোমবার বৃহস্পতিবার করে,
যে প্রত্যেক সপ্তাহে একটা দিন করে নিলাম, সোমবার 3 সোমবার করলাম, বৃহস্পতি করলাম, অসুবিধা। তাও আমার পক্ষে সম্ভব না, আমার জুমার দিনই ছুটি, অসুবিধা নেই, করতে পারে। কিন্তু জুমার দিনের এহতেরাম সম্মানে বেশি মর্যাদা মনে করে জুমার দিনে নফল রাখা নিষেধ আছে। কিন্তু আমার সুবিধার জন্য আমি জুমার দিনে রোজা রাখছি, কোনো অসুবিধা নেই। এই মশলা অনেকে ভুল করে যে হাদিসে তো নিষেধ আছে জুমার দিনে। হাদিসে নিষেধ আছে কখন? জুমাকে কেন্দ্র করে, জুমা কেন্দ্রিক যখন আপনি রোজা রাখবেন তখন নিষেধ রয়েছে। ছুটি কেন্দ্রিক রাখছি, কারো রবিবারে ছুটি আছে রবিবার রাখছে, শনিবারে ছুটি আছে শনিবার রাখছে। আমার সোমবার ছুটি আছে, আমি সোমবার রাখছি, অসুবিধা। বৃহস্পতিবারে হয়তো আমার পক্ষে সম্ভব হচ্ছে না, হতে পারে এটা। জি। ওয়ারাকাতাই দোহা, আর দোহার 2 রাকাত। তাহলে দোহা সম্পর্কে 2 রাকাতের হাদিস পেলাম, এটা সবচেয়ে প্রসিদ্ধ, মিনিমাম কমপক্ষে। তৃতীয় ওসিয়ত হচ্ছে ওয়ান উতের কাবলান আরকুদ, আর অন্য রিওয়ায়াতের কাবলান আনাম, একই কথা। রকুদ মানে ঘুমানো, জি, সূরা কাহফে রয়েছে। ও তাহসাবুহুম আইকাযুহুম রকুদ, ওই আসহাবে কাহফের যে যুবকরা ছিল তাদের দেখলে মনে হয়তো চোখ খুলে আছে, জেগে আছে, কিন্তু হুম রকুদ, ওরা ঘুমাচ্ছে, শত শত বছর ঘুমাচ্ছে। আল্লাহ বেসুফি কাহফি সালাসিমিয়াতিন সেনিন ওয়াজদাদু, 309 বছর, 309 বছর চোখ খুলে আছে, দেখলে মনে হচ্ছে জেগে আছে। তাহসাবাই কাদ রকুদ, অথচ তারা ঘুমাচ্ছিল। কত যুগ পার হয়ে গেছে, কাফের দেশ ছিল, মুসলিম দেশ হয়ে গেছে পরে। আল্লাহু আকবার। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে 1178, 1981, সহিহ মুসলিমও রয়েছে 721 নম্বর। জি, মুসনাদ আহমদে রয়েছে। তাহলে এই ওসিয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় হাদিস ওয়ালে মুসলিম, সহিহ মুসলিমে রয়েছে যায়েদ বিন আরকাম থেকে মরফু হাদিস, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাতুল আওয়াবিন হিনা তারমিজুল ফিসাল, এই সলাতুল দুহার উত্তম ওয়াক্ত সম্পর্কে। শুধু ওয়াক্ত বললে ভুল হবে, কি সম্পর্কে? উত্তম সময়, সবচেয়ে ভালো সময় কোনটা? সলাতুল আওয়াবিন বা সলাতুল দুহার। আওয়াবিনের সলাতের উত্তম সময় হচ্ছে হিনা তারমেজুল ফেসাল, যখন উটের বাচ্চার পা গরম হয়ে উঠে। উটের বাচ্চার পায়ে গরম লাগে মরুভূমিতে, গরম পাথরে অথবা গরম বালিতে চলতে যখন কি লাগে? গরম লাগে উটের বাচ্চাকে। বড় উটকে গরম লাগলে পরোয়া হয় না, কারণ তার পায়ের তলাটা শক্ত হয়ে গেছে, খুর শক্ত হয়ে গেছে। কিন্তু ছোট বাচ্চা কচি হয়ে আছে, সেই বাচ্চা যখন মায়ের সাথে চলে মরুভূমিতে, আর মরুভূমির বালি অথবা পাথর গরম হচ্ছে, তখন তাতে পা রাখা খুব কঠিন। আর প্রথম শুরু হয় কখন গরম হওয়া? 8টা থেকে 10টার ভিতরে, এই সময়টায় প্রথম গরম হওয়া শুরু হয়েছে। পানি এই ঠান্ডার সময় দেখবেন যে সকাল সকাল ঠান্ডা হয়েছে পানি, আস্তে আস্তে দেখবেন যে 8টা 9টা দেখছেন পানি একটু গরম হয়ে গেছে। হেনা তারমেজুল, রামদ মানে হচ্ছে গরম হাওয়া, জি, গরম হাওয়া। তারমেজুল ফেসাল, আর ফেসাল হচ্ছে ফাসিলের বহু বচন, মানে উটের বাচ্চা। উট আরবদের যেহেতু প্রধান পশু, জাতীয় পশু বলা যেতে পারে, সেই জন্য উটের প্রত্যেক বয়সের এক একটা করে নাম আছে। এই ইয়াস্তাদ হারুন নাহার, দিনের গরমের প্রখরতা যখন বেড়ে যায়, ফাতাজাদুল ফেসাল হাররা রামদা, তখন উটের বাচ্চা যে বালি বা পাথরের যে গরমটা, সেই গরমটা অনুভব করে, সেই সময় পড়লে বেশি উত্তম। তাহলে 8টা থেকে 10টার ভিতরে আনুমানিক এই সময়গুলিতে পড়লে বেশি উত্তম। তাহলে আওয়াবিনের সালাত হচ্ছে সকালবেলা, তাই না? দিনের বেলা। এটা হচ্ছে সুন্নতের অনুসারীদের এবং হাদিসের আলোকে। আর যারা বেদাত করে, হাদিসের বিরোধিতা করে, তাদের আওয়াবিনের নামাজ কখন হয়? মাগরিব থেকে এশার মাঝখানে হয়। চরমনাইদের কিতাবে, দেওবন্দি বেরেলবিদের কিতাবে সবগুলি একই ক্যাটাগরির কথা বলেছে। আকীদায় অন্ধকারের ওপর অন্ধকার, হ্যাঁ, এক দল আর এক দলের চাইতে বেশি অন্ধকারে নিমজ্জিত। আর ফিকহি মাসলা মাসাইলে যে বিভ্রান্তিগুলি রয়েছে একই রকমের, কারণ সবাই হানফি হওয়ার দাবিদার, বেদাতে ভরপুর। তো বেদাতে আওয়াবিনের নামাজ মাগরিব পড়ে, আর সুন্নতি আওয়াবিন নামাজ হচ্ছে সকালবেলা। দেখেন স্পষ্ট হাদিস। আর হাদিস কোথায় আছে? সহিহ মুসলিমের 748 নম্বর, মুসনাদ আহমদে রয়েছে, 4-5 জায়গায় রয়েছে হাদিসটি। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। জি।
ফাকাদ আওসা বিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সলাতুদ দুহার ওসিয়ত করেছেন, জানতে পারলাম। কাকে? হ্যাঁ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের শরীরে 360টি কি রয়েছে? জোড় রয়েছে, হ্যাঁ, অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। এগুলির প্রত্যেকটির পক্ষ থেকে আল্লাহ যে সুস্থ রেখেছেন সাদকা হওয়া উচিত। আর যদি প্রত্যেকটি অঙ্গের 360টি সাদকা, এত সাদকা না করতে পারো, তাহলে এর পক্ষ থেকে সর্বনিম্ন যেটা যথেষ্ট সেটা হচ্ছে ওয়ায়ুজু মিন যালিকা রাকাতান ইয়ারকাহু মিনাদ দুহা। যদি 2 রাকাত আপনি সলাতুদ দুহা পড়েন তাহলে 360টা অঙ্গের আপনি সাদকা আদায় করে দিলেন। জি, সহিহ হাদিস, সহিহ মুসলিম হাদিস। ওয়াকানে ইস্তাগনি আনহা বিকিয়ামিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগই পড়তেন না। কেন? এই জন্য যে কিয়ামুল লাইল পড়ার কারণে আর সলাতুদ দুহার প্রয়োজন বোধ করতেন না। যথেষ্ট রাতে ইবাদত করে নিয়েছেন, দিনে সংসারের কাজকর্ম করছেন, দাওয়াতি কাজকর্ম করছেন, হ্যাঁ, অথবা বিশ্রাম করছেন, বিশ্রামকারী রাতে জেগেছেন আর কাজকাম নেই তো সকালবেলা বিশ্রাম করছেন। এক কথায় যথেষ্ট যে নেকি হয়েছে, রাতে হয়েছে। তারপরে কেউ যদি পড়ে তো জায়েজ আছে, কিন্তু বেশি গুরুত্বপূর্ণ কার জন্য? যারা তাহাজ্জুদ পড়ে তার জন্য, তাদের জন্য আরও বেশি গুরুত্ব যে কিছু নফল তো রাখেন প্রতিদিনের। কারণ এই নফল সুন্নতগুলিতে ঘাটতি পূরণ হবে কিয়ামতের দিনে। আপনার সলাতে যেসব পরিমাণে ঘাটতি, কোয়ালিটিতে ঘাটতি, হ্যাঁ, গাফিলতি, জামাত ছুটেছে, এই হয়েছে তো সেই হয়েছে, তো এইসব ঘাটতিগুলো পূরণ হবে। কালা মসরুক, প্রখ্যাত তাবি ইমাম মসরুক বলছেন রাহিমাহুল্লাহ, কুন্না নুসাল্লি ফিল মসজিদ, আমরা এই সলাতুদ দুহা মসজিদে পড়তাম। উত্তম হচ্ছে ফরজ ছাড়া সবগুলি কোথায়? বাড়িতে। মসজিদে পড়তেন তারা। কোথায়? কুফাতে। আর কুফায় আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু হিজরত করে চলে গেছিল। আর আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনিয়র ছাত্র তাবেঈ মসরুক এবং আসওয়াতেরা। আর মসরুক, আসওয়াদ এদের ছাত্র ইব্রাহিম নাখি। ইব্রাহিম নাখির ছাত্র ছিলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা। জি। ফানাবকা বাদা কিয়াম ইবনে মাসউদ, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজর পরে দার্স শুনতাম। তাহলে ফজর পরে দিনের তালিম হইতো, হ্যাঁ, কোরআন এবং হাদিসের ফিকার দার্স হইতো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সাহাবীর। সুম্মা নাকুমা, তারপরে আমরা দাঁড়িয়ে যেতাম, দার্স শেষ হয়ে গেল, দাঁড়াইলাম। ফানুসাল্লি দুহা, তারপর সলাতুদ দুহা পড়তাম মসজিদে। দার্সের আলোচনার পরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত সাহাবীর দার্স শেষ হতো, তখন কী করতে লাগতাম? সলাতুদ দুহা পড়তে লাগতাম। ফাবালাগাহু, এই খবর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পৌঁছিল যে আমার দার্স শেষ করে আমি যখন বাড়ি চলে যাই, তখন আমার ছাত্ররা মাসরুকেরা কী করে? মসজিদেই সলাতুদ দুহা পড়তে লাগে। যেমন অনেকে দেখা যায় যে মসজিদে হারামে বা মসজিদে নববী বিভিন্ন মসজিদে বসে ছিল বিভিন্ন কাজ করছিল, দার্স শুনছিল, সকালবেলা দার্স হয় অনেক যায়। আর তারপর সৌদি আরবে দেখা যায় দৃশ্যগুলি, কী করতে লাগলো? ওখানে নামাজ পড়তে লাগলো। হ্যাঁ, ইশরাকের আরেকটি যে হাদিস রয়েছে যে আপনি মুসাল্লায় বসে থাকলেন, আল্লাহর জিকির আজকার করতে থাকলেন, আর তারপরে যখন সূর্য উঠলো তার 10-15 মিনিট পরে আপনি ইশরাক পড়লেন, ওই ফজিলতের জন্য এটা করতে পারেন। কিন্তু সলাতুদ দুহা যদি পড়তে হয় তাহলে মসজিদ চাইতে বাড়িতে পড়া হতো। এই খবর যখন পৌঁছিল, ফাকাল, তখন বললে মা তুহাম্মিলুনা ইবাদাল্লাহ মা লাম ইউহাম্মিলহুমুল্লাহ, তোমরা আল্লাহর বান্দাদের ওপর, মুসলিমদের ওপর এমন কিছু কেন বোঝা চাপিয়ে দিচ্ছ যেই বোঝা আল্লাহ চাপাননি। মসজিদে যখন তোমাদেরকে সলাতুদ দুহা পড়তে দেখবে, আর তোমরা আমার ছাত্র, সিনিয়র ছাত্র, তো অন্যরা তোমাদের ফলো করে, ওরা মনে করবে যে এটা খুব জরুরি, কারণ সবাই পড়ছে, আমাদেরকে পড়তেই হবে। করবে না? করবে না? কিন্তু নিজের ঘরে ঘরে গিয়ে পড়বে, তাহলে জনগণ জানবে না। সুতরাং এটাকে, হ্যাঁ, তাদের উপর চাপিয়ে দেওয়া হবে না। যার পড়ার ইচ্ছা আছে এলেম হাসিল করবে আর পড়বে। কথা বুঝতে পারছেন কি না? জি হ্যাঁ। এই জন্য সুন্নত নফলের ক্ষেত্রে বেশি বেশি এত বাড়াবাড়ি করতে নেই। কিছু ভাইয়েরা আছে সোমবার বিশ্ববিদ্যালয় রোজা রাখে, যাকে তাকে জিজ্ঞেস করবে আপনি রাখেন না? আরে বাবা, দেখি আর উল্টা বোঝা চাপাইছে। আল্লাহ বোঝা চাপান না, আপনি কেন চাপেন? আপনি সোমবার রাখেন না রোজা, আপনি বৃহস্পতিবারও রাখেন না, মনে হচ্ছে যে বড় ত্রুটি করে দিল। না না, আপনি রাখছেন, রাখেন, চুপচাপ রাখেন। কথা বোঝা গেছে? মাসলা বলা আলাদা জিনিস, আর যাকে তাকে জিজ্ঞাসা করা আলাদা জিনিস। হ্যাঁ, তাহাজ্জুদ সম্পর্কে আপনি তাহাজ্জুদ পড়েন না, কেন জিজ্ঞেস করতে যাবেন? ওর কাজ করছে, আপনার কাজ করেন। কথা বোঝা গেছে? ওই রকমই ইন কুনতুম লাবুদ্দা ফাইলিন, তোমরা যদি জরুরি মনে করে যে আমরা পড়বই সলাতুদ দুহা, ফাফি বইতে, বাড়িতে পড়ো, তোমাদের বাড়িতে পড়ো।
কে বললেন এটা? আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকালা সাইয়্যিদ ইবনে জুবাইর, প্রখ্যাত তাবী সাইয়্যিদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহু তাআলা, তিনি বলেছেন ইন্নী লা আদাউ সালাতুদ দুহা, ইন্নী লা আদাউ সালাতুদ দুহা, আমি সালাতুদ দুহা ছেড়ে দিই, পড়ি না, ইচ্ছা করি পড়ি না। ওয়া আনা আশতাহিহা, অথচ আমি তার জন্য আগ্রহী, তারপরও ছাড়ি আমি, মানে মাঝে মাঝে ছাড়ি, মাঝে মাঝে পড়ি। মাখাফাত আন্তাকুন হাতমান আলাইয়া, যাতে করে এটা আমার ওপর ওয়াজিবের মতো না হয়ে যায়। নিয়মিত যদি আমাকে পড়তে দেখে তো সাথী সঙ্গীরা ভাববে যে এটা আমার জন্য মনে হয় ওয়াজিবে, একেবারে শরীয়তে ওয়াজিব। কিছু কিছু মাসলা মাসাইলে যেগুলোতে ছাড় আছে বিভিন্ন রকমের, সেই ছাড়গুলি আলেমদেরকে পালন করা উচিত, যাতে তাদেরকে ফলো করে যারা শিখছে তারা ওই ছাড়গুলো শিখে। নাহলে ভাববে যে আরে কেউ যদি করে ফেলে, না 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 আমাদের ওস্তাদকে এরকম করতে দেখিনি, তো এটা ভুল করছে। তাহলে বুঝা গেছে, কেউ যদি রুকু থেকে উঠে বুকে হাত বাঁধা দেখে নেই কোনো ওস্তাদকে, আর ভাবে যে এইটাই করতে হবে, দেশে উঠে পড়ে লাগবে এটা করার জন্য, আর ওইটাই নিয়ে ঝামেলা বেঁধে যাবে সমাজে। আর কোনোদিনই যদি করতে না দেখে ওস্তাদকে, সৌদির আর ওস্তাদকে তো কোনোদিনই করতে দেখিনি, রুকু থেকে উঠে হাত বাঁধতে বুকে, তার মানে কেউ যদি বাঁধে তাহলে ভুল করে দিয়ে বিদাত করে দিয়েছে। না, ওই আলবানী রাহিমাহুল্লাহর ফতোয়া, হ্যাঁ এই ফতোয়া আপনি দিয়ে বাড়াবাড়ি করবেন না। আপনি উনি বলেছেন, ওনার জায়গাতে বলেছেন, আপনি এটাকে সুন্নত মনে করলে করেন, আর না হলে কেউ করলে তার কাছে সুন্নত, আপনার কাছে সুন্নত নাও হইতে পারে। ফতোয়া বেশি বাড়াবাড়ি করবেন না। জি, এই ছিল আলোচনা এই সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে। আমি কি আর বলতে চেয়েছি? হ্যাঁ, সালাতুদ দুহা সম্পর্কে পরস্পর বিরোধী হাদিস রয়েছে। এখন যে পরস্পর বিরোধী হাদিসগুলি রয়েছে, এগুলির কারণে এই মর্মে কয়েকটি মত হয়ে গেছে, চারটি মত রয়েছে। একদল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে, যে তিনি সালাতুদ দুহা পড়েছেন, এটাকেই প্রাধান্য দিয়েছে, যার ফলে তারা বলছেন না সালাতুদ দুহা নিয়মিত পড়বে, এটি সুন্নাত, ওয়াজিব কেউ বলে না, নিয়মিত পড়বে। দ্বিতীয় দল, যে হাদিসগুলিতে ছেড়ে দেওয়ার কথা রয়েছে, মায়েশা যেমন বলছেন, আরও বেশ কিছু রিওয়ায়াত রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি, যারা দেখেনি তারা বলেছে পড়েননি, আর যারা দেখেছে বলছেন পড়েছেন। দাদা বুঝছেন, আসলে এরকমটা হয়েছে। তো দ্বিতীয় দল বলছেন না সালাতুদ দুহা পড়বেন না, ওইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াজিব ছিল, আমাদের জন্য না, সালাতুদ দুহা পড়বেন না। দ্বিতীয় মত হয়ে গেল। তৃতীয় মত হচ্ছে যে কখনো কখনো পড়বেন, কখনো পড়বেন না। এই মতটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত হয়েছে, কন্টিনিউ পড়বেন না আপনি। যারাও সালাতুদ দুহা পড়ছেন, তাহাজ্জুদ পড়েন না হয়তো, নিয়মিত পড়বেন না, কখনো পড়বেন কখনো পড়বেন না, এই মর্মে দলিল রয়েছে। জি, যে দলিল পড়ে শোনাবো ইনশাআল্লাহ। চতুর্থ মত হচ্ছে যে বিনা কারণে পড়বেন না, কখনো কখনো কারণবশত পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন কারণ হয়েছে তখন পড়েছেন। এটা অনেক ওলামারা এটাকে শক্তিশালী বলেছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কারণে পড়েছে, এটা বিজয়ী কারণ। মক্কা বিজয় হলো তখন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা চাচাতো বোনের বাড়িতে তিনি 8 রাকাত পড়েছেন, সেটা হচ্ছে বিজয়ের শুকরানা সালাত শুকর, একটা কারণ হলো বিজয়ী কারণ। আর একটি হাদিস রয়েছে, যখন সফর থেকে আসতেন তখন পড়তেন, তাহলে সফর থেকে ফিরে আসাটা কারণবশত পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আর একটা হচ্ছে এদবান বিন মালিক, অন্ধ মানুষ, বলে ইয়া রাসূলুল্লাহ, এই কাদা পানিতে বর্ষা বৃষ্টিতে আমি তো মসজিদে যেতে পারি না, অন্ধ মানুষ, তো আমার বাড়িতে যদি একটা জায়গায় আপনি নামাজ পড়ে একটু উদ্বোধন করে দিয়ে যেতেন, তাহলে ওই জায়গাটা আমি নিয়মিত সালাত আদায় করতাম, হ্যাঁ আপনার বরকতটা পেতাম। তো নবী সাহেব বললেন যে ঠিক আছে আসো, আর গেলেন যে কোন জায়গায় পড়িয়ে দেবো, সেইখানে পড়িয়ে দেন। তো নবী সাহেব ওই দিন দোহার সময় পড়েছিলেন। তো এটা একটা কারণ যে কারো বাড়িতে গেলে, বড় ব্যক্তি, বড় আলেম, ভালো মানুষ, নেক মানুষ, কারো বাড়িতে গেছেন, যারা ভালোবাসে, আল্লাহর জন্য ভালোবাসে, তাদের বাড়িতে গিয়ে পড়লেন। তো ওই যে কারো বাড়িতে এসছেন সেই জন্য পড়লেন। এভাবে বিভিন্ন কারণ হতে পারে। কোনো একটা কাজে, গুরুত্বপূর্ণ কাজে যাব সকালবেলা, আল্লাহর কাছে দোয়া করতে চাই, তো সালাতটাকে ওসিলা বানাচ্ছে, নেক আমলকে ওসিলা বানানো শরীয়ত সম্মত। তো এখানে একটা কারণ হলো যে আমি একটা গরজে যাচ্ছি, অথবা আমি সফরে বেরোচ্ছি, তো আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ যেন আমার সফরটা নিরাপদ করে, অথবা আমার মনের কামনা বাসনা যে গরজ আছে আল্লাহ যেন পূরণ করে দিয়ে অফিসে যাচ্ছি, ঠিক না, কাজগুলো যেন সহজ হয়েছে, সালাতুল্লাহ পড়লেন।
বিশেষ করে যেদিন তাহাজ্জুদ পড়তে পারে, তাহাজ্জুদ পড়তে অভ্যাস, তো আজকে তাহাজ্জুদ পড়তে পারেনি, ওই মরমে হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন অসুস্থতার কারণে অথবা যে কোনো কারণে হোক রাতে তাহাজ্জুদ ছুটে যেত, কী করতেন? হ্যাঁ, দিনের বেলা 12 রাকাত পড়ে নিতেন, দিনের বেলা 12 রাকাত পড়ে নিতেন। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কত রাকাত পড়বেন সালাতুদ দুহা? আর একটি মাসলা, কত রাকাত? একটা হাদিস পেলেন, একটা আমল পেলেন, সেটা হচ্ছে 2 রাকাতের হাদিস। সহিহ হাদিস কয়েকটি রয়েছে 2 রাকাতের। 4 রাকাতের হাদিস রয়েছে, 6 রাকাতের হাদিস রয়েছে, 8 রাকাত রয়েছে, 10ও রয়েছে, আর 12 রয়েছে। কয় রকম আমল হইল? 6 রকম আমল রয়েছে। হাদিস 8 রাকাতের দেখেন, বলছেন যে ইবনে আবি লাইলা বলছেন যে আন্নাহু রাআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন ইউসাল্লি দুহা, দুহা সালাত আদায় করেছেন। উম্মে হানি বর্ণনা করেছেন, উম্মে হানি থেকে তিনি বর্ণনা করেছেন, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা বাইতাহা, তার বাড়িতে প্রবেশ করলেন, আমা ফাতিমা মক্কা বিজয়ের দিন, ফাগতাসালা, গোসল করলেন, যেহেতু ধুলো ধূসরিত ছিলেন, এসেছেন সফর করে, গোসল করলেন। ওয়াসাল্লাহ সামানিয়া রাকাত, 8 রাকাত সালাত আদায় করলেন। ফালাম আরা সালাতান কাত্তু আখাফা মিনহা, এর চাইতে হালকা সংক্ষেপে কখনো নামাজ দেখিনি, খুব শর্টে, ক্লান্তি আছে, 8 রাকাত পড়েছেন সংক্ষেপে সংক্ষেপে। গায়রা আন্নাহু ইউতিম্মু রুকু'হু, তবে রুকু সিজদা পুরো করে পড়েছেন। হাদিস রয়েছে সহিহ বুখারীতে, জি রয়েছে সহিহ মুসলিমে 334 নম্বর, তিরমিজিতে রয়েছে, আবু দাউদে রয়েছে। কয় রাকাত হাদিস পেলেন? তাহলে 2 এর পেলেন আর 8 এর পেলেন। 4 এর হাদিস দেখেন, সহিহ মুসলিমে রয়েছে, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ ইউসাল্লি দুহা আরবান, রাসূলুল্লাহ জোহর সালাত আদায় করতেন কত? 4। ওয়ায়াজিদু মাশাআল্লাহ, আর যত আল্লাহ চাইতেন মাঝে মাঝে বেশিও করতেন। তাহলে 4-এরও পেয়ে গেলেন। 6 রকম আমল বললাম না, 3 রকম পেয়ে গেলেন। ছয় রাকাতের হাদিস জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, আন্না নবী সাল্লাল্লাহু দুহা 6 রাকাতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর সালাত আদায় করলেন 6 রাকাত। হাদিস, এই হাদিসটিতে একজন রাবী রয়েছে যাকে দুর্বল বলা হয়েছে। যাই হোক, এই হাদিস রয়েছে, এই হাদিস মুস্তাদরাক হাকিমে রয়েছে, আল হাকিম, ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তার মুস্তাদরাকে বর্ণনা করেছেন। মুস্তাদরাকে বর্ণনা করা মানে তার কাছে সহি, অন্যদের কাছে সহি না হইতে পারে। বেশ কিছু হাদিস আছে যেগুলো সহি না, কিন্তু তার কাছে সহি। কয়টা আমল হয়ে গেল? হ্যাঁ, আর বাকি থাকলো 12 হাদিস। শোনেন, মায়েশা আর উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা 2 জন বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী উম্মাহাতুল মুমিনিন, কানা রাসূলুল্লাহ ইউসাল্লি সালাতুদ দুহা, রাসূলুল্লাহ সালাতুদ দুহা পড়তেন 12 রাকাতান, 12 রাকাত। যাকার হাদিসের লম্বা হাদিস বর্ণনা করলেন। জি, এই হাদিসও মুস্তাদরাক হাকিমে রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে। তো প্রায় হাদিসগুলি বর্ণনা করলাম। একটি হাদিস, যে হাদিসটির কথা বলছিলাম এখানে শুনিয়ে দিই, সহিহ মুসলিমের হাদিস, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ইউসবিহু আলা কুল্লি সুলামিন আহাদিকুম সাদাকা, প্রত্যেক দিন ভোরের সময় তোমাদের প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে সাদকা হওয়া উচিত। তাহলে সারা দিনে যারা নেকির কাজ করে সাদকা হয়ে যায়। টাকা পয়সার সাদকাই যে সাদকা না, টাকা পয়সা ছাড়াও বহুমুখী সাদকা রয়েছে। আমার একটি আলোচনা আছে অনেক পুরাতন, রকমারি সাদাকা, বিভিন্ন রকমের সাদাকা, টাকা পয়সা একটা খরচ না করে। যারা কৃপণ, ওদের জন্য আবার সুবিধা এটা। বখির লোক তো শুধু ফ্রি সাদকা করতে চায়, ওনার টাকার সাদকা ছাড়া অন্য কিছু বলেন, ঠিক না? না, সব রকমই করবেন, তার মধ্যে টাকা পয়সাও করবেন। তো আর শুধু টাকার সাদকাও না, আবার কিছু লোক আছে পয়সা খরচ করতে পারবে, কিন্তু ওকে তাহাজ্জুদ বলেন মাথা খারাপ হয়ে যাবে, হ্যাঁ, তাই না? ওকে আর কিছু বলেন তসবিহ তাহলিল জিকির আজকার, নামাজের পাবন্দি জামাত, কঠিন তাদের জন্য, টাকা পয়সা খরচ করছে না। সব রকমের ব্যালেন্স যারা ঠিক রাখছে তারা বেশি দিনদার, এটা মনে রাখবেন। সব দিক ঠিক আছে,
এদিকেও আছে ওইদিকেও আছে, আর্থিক ইবাদত আছে, আর জবানের ইবাদত আছে, ফরজ আছে, তার সাথে নফলও আছে, আর তারপরে কোরআন তেলাওয়াত আছে। এই নয় তওবা ইস্তেগফার তো খুব আছে, কিন্তু কোরআন তেলাওয়াত নেই। আবার কোরআন তেলাওয়াত আছে, তওবা ইস্তেগফার নেই। আমল খুব আছে, কিন্তু কি নেই? এলেম নেই। না না না, এলেমও শিখতে হবে, আমলও করতে হবে। কিছু লোক আছে মানুষের সার্ভিস দিতে পারে, মাশাআল্লাহ, ভলেন্টিয়ার বানিয়ে দেন, কি যে খুশি। এলেম শেখার ক্ষেত্রে নেব, শেষখানে আসবো, ওইদিকেই থাকবে, কারণ কখন সবার দাস শেষ হবে যে আমি ওই কাজে লাগবো, ও এলেম শেখাতে নেই। আবার কিছু লোকের বিপরীত আছে, এলেম শিখবে, কিন্তু ওকে বলেন যে একটা পানি দিতে হবে, আমাকে দাও, আমি পারবো না। সবগুলি করতে পারে, সব রকমের আমল যে করতে পারে সে সবচেয়ে ভালো মানুষ। বহুমুখী আমল থাকতে হবে মানুষের জীবনে। ফাকুল্লু তসবিহাতিন সাদাকা, প্রত্যেক তসবিহ হচ্ছে সাদাকা, আর প্রত্যেক তাহমিদ আলহামদুলিল্লাহ সাদাকা, কুল্লু তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ সাদাকা, তাকবীর হচ্ছে সাদাকা, ভালো কাজের উপদেশ আমরে বিল মারুফ সাদাকা, নাহি আনিল মুনকার সাদাকা, ওয়া ইউজজিউ মিন যালিক। আর যথেষ্ট এই একটা কাজ করে সবগুলি অঙ্গ প্রত্যঙ্গ 360 অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে সাদাকা হয়ে গেল। রাকাতানি ইয়ারকাউ মিনাদ দুহা, যদি আপনি 2 রাকাত সালাতুদ দুহা আদায় করতে পারেন। হাদিস যেমনটা বললাম যে সহিহ মুসলিমে রয়েছে। তো এই ছিল আজকের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আমাদেরকে ফরজগুলি সুন্দরভাবে হেফাজতের তৌফিক দান করেন, এবং তার সাথে সুন্নত নফল যথাযথ পালনের তৌফিক দান করেন, এবং যাবতীয় ইবাদত বন্দেগীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন অগ্রগামী করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরকে যেন ঠান্ডা করেন ইবাদত মাধ্যমে, আর গাফিলতি যেন দূর করেন শয়তানের অনিষ্ট থেকে। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।